নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটা হচ্ছে মোগল-ই-আজম। মোগল-ই-আজম বলে যে সিনেমাটা রিলিজ করেছিল 2010 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিল হচ্ছে মিজানুর রহমান দীপু, এবং ছবিতে অভিনয় করেছিলেন মান্না, সোহেল রানা, শাবনূর, নাসরিন, চন্দ্রিমা সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আলোচনাটা করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, যদি আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি এখন যে সিনেমাটার কথা, সিনেমাটা হচ্ছে মোগল-ই-আজম। তো সিনেমাটা লাগলো কেমন দেখুন। এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা। সিনেমাটা 2010 সালে রিলিজ করেছিল, এবং সেই সময় হয়তো শাকিব খান মান্না খুব একটা বেশি তারপর আর সিনেমা করেনি। ওই 2-4টে মতো সিনেমা করেছিল, এবং সেগুলো শেষ করেছে কিনা সেটা নিয়েও একটু ডাউট আছে। তবে সত্যি কথা বলতে মোগল-ই-আজম সিনেমাটা কিন্তু বক্স অফিসে দারুণ সফলতা হয়েছিল। ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করে একটা ব্লকবাস্টার ট্যাগ কিন্তু পেয়েছিল। তো এই সিনেমাটা যদি আমি গল্পটার দিকে তাকানোর চেষ্টা করি, এই সিনেমাটা এমন একটা বিষয়কে নিয়ে গল্প, সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের যে রাজনৈতিক বিষয়, একটা দ্বন্দ্ব, একটা পিতা পিতা এবং পুত্রের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হচ্ছে, যেভাবে রাজনৈতিক বিষয়টাকে দেখানো হয়েছে, সেটা নিয়ে যে সিনেমা, যেটা হচ্ছে মোগল-ই-আজম, সেই বিষয়ে একটা আলোচনা অবশ্যই করব। তো তার আগে একটাই কথা বলবো যে সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে সেই বিষয়টাকে দেখে নেওয়া যায়। তো ছবির পরিচালক হিসেবে কাজ করছে হচ্ছে মিজানুর রহমান দীপু। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন মিজানুর রহমান দীপু। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মিজানুর রহমান দীপু। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন আলী। ছবিতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, নাসির খান, চন্দ্রিমা, টালি সামাদ, নাসরিন, নাসির খান, সোহেল রানা আরও সহ অনেকে। ছবির সংলাপের কাজ করেছেন হচ্ছে মিজানুর রহমান দীপু, এবং গল্পও লিখেছেন মিজানুর রহমান দীপু। এবার আসি মেন যে গল্পটা। দেখুন, গল্পটার মধ্যে যেটা বোঝা যায় যে আর কি, আকবরের যে ছেলে সেলিম, তার সাথে নর্তকীর একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে, এবং তারা একে অপরকে বিবাহ করছে। বিবাহ করার ফলে তার বাবার সাথে তাদের একটা দ্বন্দ্ব বেঁধে যাচ্ছে। সেই দ্বন্দ্বটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে মোগল-ই-আজম। এবং সেখানে মুঘল সাম্রাজ্যের যে ধরুন রাজনৈতিক বিষয়টা, যে শাসন ব্যবস্থাটা, এবং তার পাশাপাশি একটা পরিবারের মধ্যে যে পারিবারিক দ্বন্দ্বটা যেভাবে ছবির মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা নিয়ে সিনেমা, যে থেকে বেশি কিছু জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাতে পারফরমেন্স, মান্নার পারফরমেন্স ভাই অসাধারণ ছিল। মান্না বলি বা সোহেল রানা বলি বা শাবনূর বলি, প্রত্যেকে তাদের জায়গায় সেরা কাজ করেছে। ছবির গানগুলো ভালো, ছবিতে যে কাস্টিং মোটামুটি ঠিকঠাক ছিল। ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। তো তোমাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছা করে অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লিঙ্কটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।